নিউ মার্কেটে 5-6 লক্ষ মানুষ ছিল। আপনারা জানেন 3 তারিখ 2 তারিখ 4 তারিখ এই দিনগুলোতে। তো তখন মাইক লাগে না, এখন কেন মাইক লাগবে? আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আমরা তো জুলাই অভ্যর্থনের মাধ্যমে আমরা নতুন একটা বিজয় পেয়েছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে আমরা বিজয়ী করতে সক্ষম হয়েছি। আপনারা জেনে থাকবেন যেদিন 15 জুলাই শেষ হওয়ার পর 15 জুলাই যখন সন্ধ্যা বিভিন্ন গার্মেন্টসগুলো ছুটি দেওয়া হয়েছিল সন্ধ্যার সময়, বদ্দারা থেকে শুরু করে আপনাদের অক্সিজেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্রমিকের রাস্তা নেমে পড়ছিল। তারা বলছিল যে না, শেখ হাসিনাকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। তারাও রাজপথ তখন দখল করে নিয়েছিল। এমনকি 16 তারিখ বদ্দারহাট মোড়ে আমার সাথে 2 জন গার্মেন্টস শ্রমিক, ওরা একজন হচ্ছে আজিমপুরে জব করতো, আরেকজন হচ্ছে লিপ্টন নামে একটা আছে, ওটাতে জব করতো। 2 জন গুলিবিদ্ধ হয়েছে, 2 জনকে আমি হাসপাতালে নিয়েছি। তো 16 তারিখের যে শ্রমিকদের যে আন্দোলনের বিষয়টা দেখলাম, যে তারা কিভাবে মানে রাজপথে আমাদের সাথে সক্রিয়ভাবে ছিল। তাদের ওই যে উৎসাহতা দেখে আমরা নিজেরা উৎসাহিত হয়ে আমরা আরো এক পায়ে গিয়ে যেতে আমরা সক্ষম হয়েছিলাম। যাই হোক, অবশেষে অনেক কষ্টের মাধ্যমে আমরা আসলে আমাদের বিজয় অর্জন করেছি। সেখানে যদিও বলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেখানে আমাদের ছাত্রদের যেরকম ভূমিকা ছিল, আমি মনে করি ছাত্রদের থেকে আপনাদের যারা শ্রমিক শ্রেণী আছেন, আপনাদের জনতার ভূমিকা অনেক বেশি ছিল আমাদের থেকে। আসলে ভাইয়ার সাথে আমার অনেক দিনের পরিচয়। ভাইয়া হচ্ছে আমার এলাকার দুলাভাই হয়। এখন আবার নতুন একটা নিউজ দিচ্ছে 15 দিন আগে, যে আমার বাড়ির পাশেই আমার ওয়ার্ডে উনি আবার আমার সমাজের মধ্যে বাড়ি করতেছেন। আসলে ভাইয়াকে অভিনন্দন আমার এলাকায় আসার জন্য। আর ভাইয়া অনেকদিন পর্যন্ত বলতেছেন যে আপনাদের সম্মুখে আসার জন্য। আসলে সুযোগ সময় হয়ে উঠে না, তাই আপনাদের কাছে আসলে আসার যদিও সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে বারবার ভাইয়া বলতেছেন, তাই আসলে আসলাম। আপনাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।